আল্লাহ রাসূলগণকে পাঠিয়েছেন স্পষ্ট প্রমাণসমূহ ও তাদের সঙ্গে দিয়েছেন যে কিতাব ও ন্যায়ের মানদণ্ড, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আপনি কথাটাকে হালকাভাবে নিলেন। সূরা আল হাদিস আয়াত নাম্বার 25। আপনি খুব হালকাভাবে এই কথাটাকে নিলেন। আপনি বোঝেননি যে এখানে এই লাইনে কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে যে আপনি সুবিচার প্রতিষ্ঠা করবেন। রাসূলকে বলেছে তুমি সুবিচার প্রতিষ্ঠা করো, সুবিচার করতে শিখতে হবে। আপনি পিতা হয়েছেন, আপনি পিতা হয়ে আপনি আপনার ছেলে মেয়ের সঠিক যেটা প্রাপ্য সেটা দেননি, আপনি সুবিচার করেননি। আপনি সূরা আল হাদিস আয়াত নাম্বার 25-এর সাথে মিথ্যা আরোপ করেছেন। আপনি সূরা আল হাদিস আয়াত নাম্বার 25-কে আপনি নাকচ করে দিয়েছেন। আর আপনার আর আমার কত সাহস যে আমরা কুরআনের আয়াতকে অস্বীকার করছি। জি, আমরা কুরআনের আয়াতকে অস্বীকার করেছি। আপনি পিতা হয়েছেন, আপনি আপনার ছেলেকে দিয়েছেন সকালে, আপনার মেয়েকে আপনি দিচ্ছেন বিকালে। কেন? জমি বা যে অংশ, যেই জিনিসগুলো যেটা আপনার ছেলেও পাওয়ার কথা, আপনার মেয়েও পাওয়ার কথা, কিন্তু আপনি আপনার ছেলেকে দিচ্ছেন 4 বছর 5 বছর আগে, আপনার মেয়েকে দিচ্ছেন 4 বছর 5 বছর পরে। এটা আপনি কিভাবে সুবিচার করলেন? যেখানে তো আল্লাহ বলছে তোমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাসূলগণ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছে যে তুমি সুবিচার করবা। তুমি যেই জায়গায় থাকো, তুমি যেই ক্ষমতায় থাকো, তুমি তোমার যেই পজিশন আছো, তুমি তোমার সেই পজিশন থেকে সুবিচার করবা। কখনো কারো জিনিস অবিচার করবা না, তুমি কখনো কারো জিনিস কেড়ে নিবা না, তুমি কখনো কারো সত্যকে মিথ্যা করে দিবা না, মিথ্যাকে সত্য করবা না। এটা আল্লাহ বলছেন। আর আপনার আর আমার সাহস কি করেছি? আমরা সূরা আল হাদিস আয়াত নাম্বার 25 এই আয়াতের সাথে আমরা মিথ্যারোপ করেছি। আপনি আপনার ছেলেকে দিয়েছেন 10 বছর আগে জমি, আর আপনি আপনার মেয়েকে দিচ্ছেন 10 বছর পরে। এই আপনি সুবিচার করেছেন? এই সুবিচার দিয়ে আপনি জান্নাতে যেতে চান? আপনি মেম্বার হয়েছেন, আপনি মেম্বারের দ্বারা আপনি সেই সমস্ত লোকগুলোকে সরকারি পরিষেবা দিচ্ছেন যেগুলো পাওয়ার দরকার নেই। আমি বারবার কথাটা বলার চেষ্টা করছি যে গরিবের জন্য কোনো যদি জিনিস আসে, কোনো ঘর আসে বা পলিথিন আসে, আপনি সেটাকে আপনার কলমের খচার মাধ্যমে আপনি ওই ঘরটা অন্যজনকে করে দিলেন। একটা গরিবের হক আপনি আপনার স্বার্থের জন্য, আপনাকে ভোট দিয়েছে, আপনি সেটার জন্য তাকে দিয়ে দিয়েছেন। সেই ঘরের হকটা আপনি মেরে দিলেন অন্যজনের কাছে। আপনি জায়গাটা অন্যজনের জায়গা, যে প্রাপ্য, আপনি তার জায়গাটা আপনার কলমের সইয়ের মাধ্যমে তার জায়গাটা আপনি উলটপালট করে দিলেন। আর আপনি নাকি সুবিচার প্রতিষ্ঠা করেছেন। আপনি কি সুবিচার প্রতিষ্ঠা করেছেন? আপনি মেম্বার হয়ে, আপনি নেতা হয়ে মানুষকে বাহবা দিচ্ছেন। আপনি মেম্বার হয়ে মানুষকে বলছেন যে আমি মানুষের সুবিচার করব। আপনি সুবিচার করেননি। আপনি আপনার স্বার্থের জন্য, আপনি আপনার নিজের স্বার্থের জন্য আপনি মিথ্যাকে সত্য করে দিয়েছেন আর সত্যকে মিথ্যা করে দিয়েছেন। এটা আপনি কাজ করেছেন। এর ভোগ কি আপনি ভাবছেন যে আমি এর ভোগ করবো না আদায়? ইহকালে যদি আপনি এর বিচার না পান, পরকালে এর বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। আপনি সেখানে ফেসে যাবেন, আর সেখানকার ভাষা বড় ভয়ানক। সুতরাং আমাদেরকে সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে। সূরা আল হাদিস আয়াত নাম্বার 25 এইভাবেই বলে দিয়ে নেই যে সুবিচার প্রতিষ্ঠা করো, ন্যায়ের মানদণ্ড করো, তোমাকে করতে শিখতে হবে। ছেলে হয়েছো, তুমি পিতা হয়েছো, তোমার ছেলে মেয়েকে উপযুক্তভাবে যে জমি পায়, যেগুলো জিনিস পায়, সেগুলো উপযুক্তভাবে বুঝিয়ে দিতে হবে। এটা তোমার কর্তব্য। তুমি মেম্বার হয়েছো, মেম্বার হলে তুমি তোমার নিচের যে সমস্ত জনগণ রয়েছে, তাদের যে সমস্ত দরকার সরকারি পরিষেবাগুলো, তোমাকে উপযুক্তভাবে তাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে, অক্ষরে অক্ষরে তাদেরকে মিলিয়ে দিতে হবে। নচেত এর পরিণাম জাহান্নাম, নচেত এর পরিণাম জাহান্নাম। আপনি বুঝতে পারছেন না আপনি কি কাজ করেছেন। আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছেন, আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছেন। আর আপনি এতটা সাহস কি করে হয়, আমার এতটা সাহস কি করে হয় যে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাব? আবার আপনি নাকি জান্নাতে যেতে চান, আপনি নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন। এই আপনার দোয়া কাজে লাগবে? এই আপনার দোয়া কাজে লাগবে? আপনি কিছুক্ষণ আগেই একটা যে জিনিস পাওয়ার কথা, যে জায়গাটা পাওয়ার কথা, বা সরকার থেকে যে জিনিসটা পাওয়ার কথা, আপনি তাকে না দিয়ে আপনি অন্যজনকে দিয়েছেন, আর আপনি জান্নাত যেতে চান? আপনাকে নিজেকে লজ্জা থাকা উচিত, নিজেকে ভাবনা চিন্তা করা উচিত। প্রিয় দর্শক, আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। সঠিক ন্যায়ের মানদণ্ড করুন, এটা আপনার আর আমার পরকালে একটা জান্নাতের রাস্তা হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।